অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ২১-এর মঞ্চে উপস্থিত হন। রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নিয়ে লোকসভার ফলের পর্যালোচনা করেছেন। ৩ মাসে তার ফল দেখতে পাবে দল। ২১-এর মঞ্চে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবার কাজ শুরু করে দেব। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম ২০২১ সালের ২১শে জুলাইয়ে যে যারা তৃণমূলে ২১-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। ৩ বছর পর আজকে তারা পারেনি। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বকে, দলের কর্মী সমর্থকদের যে বার্তা আজ দিলেন, তার রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে, দীর্ঘদিন ধরে দল যদি ক্ষমতায় থাকে তাহলে দলের একাংশের কর্মীদের মধ্যে যে আচরণ তৈরি হয় তা যথাযথ নয়। এই কারণেই বলা হয় যে বিভিন্ন সময় দাঁড়িয়ে যে দলের মধ্যে সাংগঠনিক সংস্কার করার প্রয়োজন রয়েছে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস ২০১১, ২০১৬, ২০২১-এর বিধানসভাতে সাফল্য পেয়েছে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ২০১৯-এ তাদের যে ফল হয়েছিল, ২০২৪-এর ক্ষেত্রে সেই ফল তারা বদল করে নিতেও পেরেছে, অর্থাৎ অনেক ভালো ফল তারা করেছে। তো বেশ কতগুলো প্রশ্নচিহ্ন এরপরেও থেকে গেছে, যে প্রশ্নগুলোর মধ্যে থাকছে দলের যারা সাংগঠনিক দায়িত্বপূর্ণ কিছু নেতা রয়েছেন বা যারা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, বা যাদের পঞ্চায়েত হোক বা পুরসভাতে হোক, ব্লক স্তরের যারা নেতা, যাদের প্রত্যেক দিন মানুষের সাথে সংযোগ রাখতে হয়, তাদের নিজেদের বেশ কতগুলি কারণে কোথাও জনসংযোগের ব্যাঘাত, কোথাও গিয়ে তাদের স্বভাব আচরণ, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি যে গত কয়েক মাসে বিভিন্ন নেতাদের সম্পর্কে অভিযোগ এসেছে তাদের ভূমিকাকে গ্রহণ করে। এইটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে সামনে ২০২৬-কে যেহেতু এখন থেকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু করতে বলছে তৃণমূল কংগ্রেস, তার একটা প্রভাব অবশ্যই পড়বে। সেই কারণে দলের মধ্যে একটা ঝাঁকুনি বা সাংগঠনিক সংস্কারের যে ইঙ্গিত, সেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। এবং তুমি যদি দেখো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের ক্ষেত্রে যে অন্যায় করলে সে দলের যেই হন না কেন কাউকে যে রেয়াত করা হবে না, সেই বক্তব্যের কথা তিনিও রেখেছেন। অর্থাৎ দলের নজরে যে সমস্ত কিছু রয়েছে এবং যারা এই আচরণ করে ভাবছেন যে তারা পার পেয়ে যাবেন, আসলে তারা যে কড়া শাস্তির মুখে পড়বেন, সেই বার্তাই আজকে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই দিয়ে রাখলেন। তমশ্রী, বেশ আবির, খারাপ ফলে শাস্তি, যেসব এলাকায় প্রত্যাশিত ফল হয়নি সেখানকার পুরো চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান বা টাউন সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। আত্মতুষ্টির কোনো জায়গা নেই, নবীন প্রবীণ সমন্বয় রেখে দলের কাজ করতে হবে, নেতাকর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি আমরা ভেবে থাকি যে আগামী লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি বলেছিলাম ২০২১ সালের ২১শে জুলাইয়ে যে যারা তৃণমূলে ২১-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে
তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না, আমাদের সংযত থাকতে হবে।